আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে সশরীরে এই মজলিসে বসার তৌফিক দান করেছে। সেই মহান রবের উদ্দেশ্যে আরেকবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা মহা বিপদে এবং মুশকিলের মধ্যে রয়েছি এবং বিতর্কিতর মধ্যে, গুজবের মধ্যে, আতঙ্কিতর মধ্যে রয়েছি কিনা? এমতো অবস্থায় কোরআন ও হাদিস কি বলে? এমতো অবস্থায় কোরআন ও হাদিস কি বলে যে কিভাবে এই সময় জীবন যাপন করতে হবে? এটা কি এখনই, এরকম কি সময় এখনই আসছে? এর আগে কখনো আসে নাই এই দুনিয়াতে? হ্যাঁ, অবশ্যই আসছে। এর থেকে কঠিন সময়ও সাহাবীরা পার করেছে। আচ্ছা, তাহলে চলো দেখি আমরা এই প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে আমরা কি সব আমল করলে, কি সব দোয়া পাঠ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াতলে আমরা আশ্রয় পাবো ইনশাআল্লাহ। সকলেই দোয়াগুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে একটি হাদিস আমি উপস্থাপন করি, সেটি হচ্ছে সহিহ হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে আর প্রবেশের সময় ও খাবারের সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, তখন শয়তান কি বলে? শয়তান তার নিজ ব্যক্তিদেরকে বলে, তোমাদের কোনো খাবার এ বাড়িতে নেই, তোমাদের কোনো থাকার জায়গা এ বাড়িতে নেই। শয়তান তার নিজ সঙ্গীদের এই কথা বলে। কখন বলে? যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ঘরে প্রবেশের সময় এই দোয়াটি পড়ে। দোয়াটি হচ্ছে এই, বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খরাজনা, ওয়া বিসমিল্লাহি ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, ওয়া আলাল্লাহি রাব্বানা। সবাই বলি আমার সাথে, বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খরাজনা, ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই হাদিসটি সহিহ আবু দাউদ শরীফের 3025 এবং 5096 নম্বর হাদিস, এবং অনেক হাদিসে এটিকে সহিহ বলা হয়েছে। এবং ঘরে প্রবেশের সময় আরেকটি সহিহ হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সেটি হচ্ছে সবাইকে সালাম প্রদান করা, এটা সুন্নত। যেমন ঘরে ঢোকার সময় সালাম প্রদান করা, তো এমনিতেও শুধু ঘরে না, সালামের কত বড় প্রতিদান এবং সালামের কত বড় ফজিলত সেটা আজকে এখান থেকে জেনে নেন। সালাম, সবাইকে সালাম প্রদান করা, এটা প্রথমত কি? সুন্নত। সবাইকে সালাম প্রদান করা, এটা প্রথমত কি? সুন্নত। আর স্বামী বা স্ত্রী ও পরিবারের সদস্যগণকে সালাম দেওয়া অতিরিক্ত গুরুত্বপূর্ণ সুন্নত। হাদিসে বিশেষভাবে এর নির্দেশনা দেওয়া হয়েছে, এজন্য বিশেষ সওয়াব ও বরকতের সুসংবাদও প্রদান করা হয়েছে। আবু হুরায়রা সবাইকে সালাম প্রদান করা এটা সুন্নত। এটা কি? এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই সালাম দিয়েছেন। দেখো, সকলকে সালাম প্রদান করা সুন্নত, আর স্বামী, স্ত্রী ও পরিবারের সদস্যগণকে সালাম দেওয়া এটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ সুন্নত। শুধু সুন্নত মানে, সুন্নতের মধ্যে, সুন্দরের মধ্যে অনেক সুন্দর রয়েছে না, ভালোর মধ্যে অনেক ভালো রয়েছে। সেজন্য এটা এরকমটা বিষয়টা যে সুন্নতের মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ সুন্নত, অনেক ভালো সুন্নত, অনেক ভালো, অনেক বেশি সুন্নত। কথা বুঝাইতে পারলাম? এরকম বিষয় বলা হয়েছে যে পরিবার পরিজনদেরকে সালাম দেওয়া এটা আরো কি বেশি সুন্নত। দেখো, হাদিসে বিশেষভাবে এর নির্দেশ দেওয়া হয়েছে, এজন্য বিশেষ সওয়াব ও বরকতের সুসংবাদ প্রদান করা হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি, কয় ব্যক্তি? ভালোভাবে মনে রাখবেন, তিন ব্যক্তি আল্লাহ তাদের প্রত্যেকের জামিন ও সংরক্ষক। তিন ব্যক্তি, দেখেন, লটারি বুঝেন? সরাসরি জান্নাত, সালামের মাধ্যমে সরাসরি জান্নাত পেয়ে যাবেন। মানে শুধু সালাম দিবেন আর কোনো আমল লাগবে না, নামাজ কালাম লাগবে না, কিছু লাগবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এমন, আপনি সালাম তো সেই ব্যক্তিই দেয় যার ভিতরে আমল রয়েছে, ইখলাস রয়েছে,
যে ব্যক্তি মুমিন সেই সবাইকে সালাম দেবে। আর না হলে আমি সেই কোটিপতিকে সালাম দিব আর এই ফকিরনিকে সালাম দিব না, এই গরিবকে সালাম দিব না। আমি এই গরিবকে সালাম দিব আমার মতো সেম দেখতে, কিন্তু তার ভিতরে অনেক দামি দামি জামা কাপড় পোশাক আদি পরা, তাকে সালাম দিব না, আর গরিবকে সালাম দিব। মানে কোন জায়গায় আমার এই সালামের প্রতি, সালামের জন্য আমি কোথাও কখনো কোনো হিংসা দেখাবো না, করবো না ইনশাআল্লাহ। এই জন্য সালাম কত অনেক গুরুত্বপূর্ণ। এই সালামের মাধ্যমে সরাসরি জান্নাত। দেখো, 3 ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের জামিন ও সংরক্ষক হবে। যদি বেঁচে থাকে তবে তার সকল বিষয় আল্লাহর পক্ষ থেকে রক্ষা করা হবে, এবং যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো সে আল্লাহর জামিনদারিতে চলে গেল। আমি তোমার ঘরে সালাম দিয়ে প্রবেশ করলাম, আমি আল্লাহর জামিনদারিতে চলে গেলাম। এখন যদি কোনো বন্দুকের গুলি আমার দিকে আসে তাহলে এই গুলি কে ঘুরাই দিবে? কোনো কুকিষ্ট, কোনো স্বৈরাচারীর লোক যদি আমার দিকে আসে তাহলে এদেরকে কে ঘুরাই দিবে? সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখো সালাম কত বড় জিনিস। এদিকে 3 ব্যক্তি আল্লাহ তাদের প্রত্যেকের জামিন ও সংরক্ষক হবে। যদি বেঁচে থাকে তবে তার সকল বিষয় আল্লাহর পক্ষ থেকে রক্ষা করা হবে, এবং মৃত্যুবরণ করলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো সে আল্লাহর জামিনদারিতে চলে গেল। সালাম দিতে দিতে, এরকম কাজ করতে করতে তুমি যেখানেই, যে বাড়িতেই, যার বাড়িতেই ঢুকো, তুমি সালাম দিয়ে প্রবেশ করো, এমত অবস্থায় তুমি মারা গিয়েছো, তুমি সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত আল্লাহ আমাদের জন্য জান্নাত কত সহজ করে দিয়েছে। আমাদেরকে আল্লাহ বলে নাই যে তুমি সারা রাত তাহাজ্জুদ পড়ে সেজদায় মাথা নত করে রাখো, আমি তোমাকে জান্নাত দিব। লটারির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি পার্সোনালি অপিনিয়নে আমি বলি লটারি, এটা কোনো আমলের কথা না। কারণ সরাসরি জান্নাত একটা লটারির মতোই, ভাগ্যে আছে পেয়ে গেলাম, আমল করেছি, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছে, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে দিয়েছে, তাই না? এজন্য আমরা বেশি বেশি সালাম দিব কিনা ইনশাআল্লাহ আজ থেকে? কারো ঘরে প্রবেশের সময় সালাম দিব কিনা? যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি হয়, তার ঘরে তুমি প্রবেশ করতে যাচ্ছ, তার উপর তো এখন হামলা আসবে, তো বর্তমান তো তাদের উপরে হামলা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি তার বাসায় সালাম দিয়ে ঢুকো, তোমার এই সালামের উসিলায় এবং তোমার উসিলায় তাদের উপর রহমত বর্ষিত করতে পারে। এজন্য সালামের প্রচার প্রসার করতে হবে কিনা ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকের ঘরে ঢোকার সময় সালাম প্রদান করব, এবং একে অপরকে তো সালাম দিবই। সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা আমাদের মা বাবা, স্ত্রী, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা আছে, আমার পরিবারের মধ্যে যারা রয়েছে, তাদেরকে আমি সালাম দেব। এইটার গুরুত্ব বেশি, এইটার ফজিলত বেশি। এই জন্য আমি আমার পরিবারদেরকে বেশি সালাম দিব ইনশাআল্লাহ। সবাই দেও তো বাসায় সালাম নাকি? মাদ্রাসা থেকে যাওয়ার পর শুধু একদিনই মনে হয় সালাম হয়, এছাড়া আর সালাম দেও নাকি? আজকে মাদ্রাসা থেকে বাসায় গিয়েছি, আমার বাবা মাকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। আমি মাদ্রাসা থেকে বাসায় আসলাম, আমি মনে হয় তাও দিই না সালাম। বিষয়টা যেন এমন না হয়, আমি ঘর থেকে বের হইলাম আর ঢুকলাম, যদি 40 বার আমি ঘর থেকে বের হই পা রাখি, আর 40 বার যদি ঘরে ঢুকি, সেই 40 বারে আমি সালামের সাথে ঘরে ঢুকবো। ঘরে কেউ থাকুক চাই না থাকুক, আমি সুন্নত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নতের উপর, এই মানুষের ঘরে ঢুকার এই আমলের উপর, এই সালামের উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।